নবীজি বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে শুধুমাত্র স্বামীকে একটি কথা বলার কারণে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, বিশেষ করে আমার প্রিয় মা এবং বোনেরা যারা আছেন, সাবধান, কখনো আপনার স্বামীকে এই কথাটি বলবেন না। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, বর্তমান 95% স্ত্রীদের মুখে এই কথাগুলো শোনা যায়। দিনের ভিতরে 1000 বার তার স্বামীকে এই কথাগুলো বলতেছে, অথচ সে নিজেও জানে না যে এই কথার কারণে সে ডিরেক্ট জাহান্নামে চলে যাবে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, খুবই সাবধান, কখনো এই কাজটি করা যাবে না। বুখারী শরীফের 29 নম্বর হাদিস, সহিহ হাদিস, যেমন তেমন হাদিস না, একদম শুরুকার হাদিস, 29 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিন নিসা ইয়াকফুরুনা, যখন জাহান্নামের পাশে অতিক্রম করতেছিলেন, দেখেন জাহান্নামের ভিতরে অধিকাংশ হচ্ছে নারী। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে? তারা কি শিরিক করেছে তারা জাহান্নামের ভিতরে? ক্বালা লা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেনি, বরং তারা তাদের স্বামীদেরকে শুধুমাত্র একটি কথা বলেছিল, তার কারণে তারা জাহান্নামের ভিতরে চলে এসেছে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, সেই কথাটি কি আমি যদি এখন বলি, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন, যে আপনারা ভাববেন যে দিনের ভিতরে 1000 বার আপনার স্বামীকে এই কথাগুলো বলতেছেন। একটু কথা কাটাকাটি হলে, একটু ঝগড়া হলে, একটু মনক্ষুণ্ণ হলেই আপনার স্বামীকে এই কথাগুলো বলে ফেলেন, অথচ আপনি এটা কখনো ভাবেন না যে এই কথার কারণে আপনি ডিরেক্ট জাহান্নামে চলে যাবেন। আপনি যেই কথাটি বলেন, সেম কথাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তুলে ধরেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে। আপনি এটি বাংলায় বলেন, কিন্তু এটা সেম আরবিটাই হাদিসের ভিতরে রয়েছে। সেই কথাটা কি, যখন আপনার স্বামী আপনাকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু কোনো কিছুতে যদি একটু কম হয়ে যায়, আপনি তখন সাথে সাথে বলেন যে তোমার সংসারে এসে আমি কোনো সুখ পেলাম না। এটা হাদিসের ভিতরে আছে, ক্বালাত মা রাআইতু খায়রুন মিনকা কত্তু, যে আমি তোমার সংসারে এসে কখনো কোনো ভালো কিছু পেলাম না। অথচ সেই বেচারা সারা জীবন তার নিজের দুঃখ কষ্টগুলো বিসর্জন দিয়ে সে আপনার জন্য ভালো করে গিয়েছে, অথচ আপনার জন্য একটু মনক্ষুণ্ণ হলেই আপনি তাকে বলে দেন যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না, আমি দেখে তোমার সংসার করতেছি, অথচ অন্য কোনো নারী হলে তোমার এই সংসারটা করতো না। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, বর্তমান 95% 95% স্ত্রীদের মুখে এই কথাগুলো শোনা যায়। সাবধান, এই একটি কথার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে চলে যাবেন। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, খুবই সাবধান, কখনো আপনার স্বামীর কাছে ক্ষমা চান, কখনো আপনি এই কথাটি স্বামীকে বলবেন না। আল্লাহ তো আমাদের সকল মা এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে আমাদের সকল মা এবং বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতি নারী হিসেবে কবুল করে নিক। সকলেই পড়ি আমিন।